আসসালামু আলাইকুম। তো আজকে আমি ছোটদের জন্য নিয়ে এসেছি মাহমুদ জাফর ইকবালের লেখা আধুনিক ঈশপের গল্প পার্ট 2। তো গল্পটি আজকে পড়বে আমার বোন, আমি তাকে দেখাবো না। এখন আমরা গল্পটি স্টার্ট করতে চলেছি। সনাতন রূপ। একদিন একটি তৃষ্ণার্ত কাক পানির খোঁজে উড়ে উড়ে শেষ পর্যন্ত একটা পানির কলসি খুঁজে পেল, যার তলায় অল্প একটু পানি রয়ে গেছে। পানির পরিমাণ এত কম যে অনেক চেষ্টা করেও কাক সেই পানি নাগাল পেল না। হঠাৎ কাকের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে কলসির মাঝে ছোট ছোট নুড়ি পাথর ফেলতে থাকে। কলসিটা যখন নুড়ি পাথরে ভরে যেতে শুরু করলো, তখন পানিটাও উপরে উঠে আসতে থাকে। পানি যখন কলসির উপরে উঠে এলো, বুদ্ধিমান কাকটি সেই পানি থেকে তার তৃষ্ণা মেটালো। সুবচন প্রয়োজনীয় নতুন কৌশলে জন্ম দেয়। আধুনিক রূপ। একটা ছোট শহরে ছিল একটা বুদ্ধিমান কাক, এবং শহরের সবাই সেই বুদ্ধিমান কাকের কথা জানত। সে চারটা লেটার পেয়ে এইচএসসি পাশ করে এখন ইঞ্জিনিয়ার পড়ার কথা ভাবছে। তার বন্ধু আরেক কাক পড়াশোনায় সেরকম মনোযোগ নেই, বাবার পয়সা উড়িয়ে ঘুরে বেড়ায়। একদিন এই দুই কাক ম্যাটিনি সিনেমা দেখে বের হয়েছে। বাইরে তখন কাঠফাটা রোদ। খানিক দূর হাঁটতেই দুজনের তৃষ্ণা পেয়ে গেল। আশেপাশে কোথাও কোনো পানি নেই। হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত দেখে একটা পানির কলসি। দুজনে ছুটে গেল। কলসির কাছে গিয়ে দেখে কলসির তলায় অল্প খানিকটা পানি পড়ে আছে। দুজনে মিলে অনেক চেষ্টা করেও সেই পানি নাগাল পেল না। কাকের বন্ধু হাল ছেড়ে দিয়ে বলল, ধুর, ছেড়ে দে, এই পানি খাওয়া কোনো উপায় নেই। বুদ্ধিমান কাক বলল, এত সহজে হাল ছাড়িস না, দেখ কি বুদ্ধি বের করি। কি করবি? দেখছিস না চারদিকে কত নুড়ি পাথরে স্পেসিফিক গ্র্যাভিটি পানি থেকে বেশি। পানিতে ছাড়লেই সেটা ডুবে যাবে। তাতে লাভ কি হবে? পানির লেভেলটা উপরে উঠে আসবে। সত্যি সত্যি আয় এই নুড়ি পাথরগুলি ভিতরে ফেলতে থাকি। পরের পৃষ্ঠারে যাব আমরা। দুজনে মিলে পাথর ফেলতে শুরু করে। পরিশ্রম সাপেক্ষ কাজকর্মে দুজনেই ঘেমে ওঠে। কলসির আধা আধি ভরে ফেলে। কাক তাকিয়ে দেখে তার বন্ধু পাশে নেই, কখন জানি সরে পড়েছে। বড়লোক বাবার আদরের ছেলে, পরিশ্রম করে অভ্যাস নেই। বুদ্ধিমান কাক তবু হাল ছাড়ল না। একটা করে নুড়ি পাথর কলসির মাঝে ফেলতে থাকে। শেষ পর্যন্ত কলসিতে পানির লেভেলটা কলসির গলা পর্যন্ত উঠে এলো। এক লাইন দুইবার বলে ফেলেছি। নুড়ি পাথরগুলি ছিল কাদা মাটিতে মাখামাখি, তাই পানিটাও ছিল
খোলা, তার উপর সেখানে একটা পোকা আসছে। পানি রেখে কাকের নাড়ি উল্টে এলো কিন্তু খুব তৃষ্ণা পেয়েছে। উপায় কি? কাক চোখ কান বন্ধ করে কোনো মতে সেই পানি খেয়ে ফেলে। তৃষ্ণা মিটিয়ে কাক উড়ে এসে একটা গাছে বসে, দেখে সেই গাছে একটা ডালে হেলানো দিয়ে বসে আছে তার বন্ধু। বন্ধুর হাতে একটা কোল্ড ড্রিঙ্ক, খুব আয়েশ করে চুমুক দিয়ে খাচ্ছে। তাকে দেখে বলল, মোড়ের দোকানটা খোলা ছিল, ভাবলাম এত কষ্ট করে খোলা পানি খেয়ে কি করব, কি হবে, শেষে আবার ডায়রিয়া না হয়ে যায়, তার থেকে এই কোল্ড ড্রিঙ্ক ভালো, নে খাবি নাকি? এবং চুমুক। দুর্বচন, অপরিষ্কার পানি খাওয়া স্বাস্থ্য সম্পদ নয়। বিড়ালের গলায় ঘণ্টা। সনাতন রূপ। একটা বিড়াল ইঁদুর ধরে ধরে খেত। তার উৎপাতে অতিষ্ঠ হয়ে ইঁদুররা সভা ডেকে আলোচনা করতে বসল, কেমন করে তাকে শায়েস্তা করা যায়। ইঁদুররা নানা রকম প্রস্তাব রাখতে লাগলো, কিন্তু কোনোটাই সবার পছন্দ হয় না। তখন একটা কম বয়সী ইঁদুর দাঁড়িয়ে বলল, বিড়ালের গলায় একটা ঘণ্টা বেঁধে দিলে কেমন হয়? তাহলে ঘণ্টার শব্দ শুনে আমরা আগে থেকে পালিয়ে যেতে পারবো। প্রস্তাবটা সবার খুব পছন্দ হলো, কিন্তু হঠাৎ এক বুড়ো ইঁদুর দাঁড়িয়ে বলল, প্রস্তাবটা কাজে লাগাতে পারলে কাজ করবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার প্রশ্ন হলো, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? সুবচন, প্রস্তাব করা সহজ, কিন্তু তার বাস্তবায়ন তত সহজ নয়। আধুনিক রূপ। এক শহরে একটি সন্ত্রাসী বিড়াল থাকতো। তার উৎপাতে শহরের সব ইঁদুর অতিষ্ঠ হয়েছিল। বিড়ালের অত্যাচার আর সহ্য করতে না পেরে একদিন সব ইঁদুরেরা একটা সভা ডাকলো। সভায় শহরের ছোট বড় সব ইঁদুর এসেছে। সভার শুরুতে একটা ইঁদুর জ্বালাময়ী একটা বক্তৃতা দিয়ে তাদের দুঃখ কষ্টের বর্ণনা দিল। সন্ত্রাসী বিড়ালের অত্যাচারে তাদের জীবন কেমন বিষময় হয়ে উঠেছে, তার কথা বলতে গিয়ে তার মুখে প্রায় ফেনা উঠে গেল। বক্তৃতা শেষ করে সে সবাইকে আহ্বান করলো, কেমন করে এই অবস্থায় একটা সমাধান করা যায় তার প্রস্তাব দেওয়ার জন্য। ইঁদুরেরা নানা রকম প্রস্তাব দিতে থাকে। কেউ ভাড়াটে গুন্ডা লাগিয়ে বিড়ালটাকে গুম খুন করে ফেলার কথা বলে, কেউ থানা পুলিশের কথা বলে, কেউ শহর ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু কোনো প্রস্তাবই আর কারো মনে ধরে না। তখন টিনটিনিয়ে একটা ইঁদুর দাঁড়িয়ে বলল, একটা কাজ করলে হয় না? কি কাজ? বিড়ালের গলায় একটা ঘণ্টা বেঁধে দিলে কেমন হয়? ঘণ্টা? হ্যাঁ, তাহলে যখনই ঘণ্টা বাজবে তখনই বুঝবো বদমাইশরা আসছে, আর আমরা টাকা পয়সা নিয়ে সরে যাব। বিড়ালের গলায় ঘণ্টা, এটা এখন আমি পড়ব দ্বিতীয় পৃষ্ঠা। মোটা সোটা একটা ইঁদুর চোখ বড় বড় করে বলল, বুদ্ধিটা তো খারাপ না। অন্য সবাই মাথা নেড়ে বলল, একেবারে 1 নম্বর বুদ্ধি। সবাই যখন টিংটিঙে ওদের ইঁদুরের বুদ্ধির তারিফ করছিল, তখন বুড়ো একটা ইঁদুর, কলেজের অঙ্কের প্রফেসর, মাথা দুলিয়ে বলল, বুদ্ধিটা তো সে খারাপ বলেনি, কিন্তু শুধু একটা সমস্যা। সবাই ঘুরে তাকালো তার দিকে। কি সমস্যা? সন্ত্রাসী বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? ঘরে পিনপতন, নিস্তব্ধতা নেমে আসে। সবাই একে অন্যের মুখের দিকে তাকায়, কেউ কোনো কথা বলে না। কম বয়সী একটা ইঁদুর
রিনিয়ে গলায় বলল, সত্যি তো, ঘন্টাটা বাজবে কে? টিং টিঙিয়ে ইঁদুর গলা খাকারি দিয়ে বলল, আমি বাঁধবো। তুমি? হ্যাঁ, তোমরা আমাকে একটা ভালো দেখে ঘন্টা জোগাড় করে দাও, আমি সত্যিই বেঁধে দিব। পরের সপ্তাহে দেখা গেল টিংটিঙে ইঁদুর একটা ঘন্টা নিয়ে বাজারে মোড়ে বসে আছে। বিড়াল প্রায় বিকেলবেলা মোটর সাইকেল করে সেটা দেখতে সাইকেলে করে এখানে চাঁদা তুলতে আসে। টিংটিঙে ইঁদুর যে ঘন্টাটি নিয়ে বসে আছে সেটা দেখতে সত্যি চমৎকার। এলাকার সেরা কারিগর যেটা যত্ন করে তৈরি করছে। নিখুঁত কাজ দেখলে চোখ জুড়িয়ে যায়। তারপর সোনা দিয়ে প্লেটিং করে দেয়া হয়েছে। কাজেই একেবারে ঝকঝক করছিল। কিছুক্ষণের মাঝেই বিড়াল তার মোটর সাইকেল হাঁকিয়ে বাজারের মোড়ে হাজির হলো। টিংটিঙে ইঁদুরকে দেখে দাঁত মুখ খিচিয়ে জিজ্ঞেস করলো, তুই বেটা কি করছিস এখানে? কিছু না, একটা ঘন্টা তৈরি করতে গিয়েছিলাম। তৈরি শেষ হয়েছে তাই নিয়ে যাচ্ছি। কিসের ঘন্টা? গলায় বাঁধার ঘন্টা। জানেন তো আজকাল গলায় ঘন্টা বাঁধা নতুন ফ্যাশন শুরু হয়েছে। বিড়াল জানতো না, তাই মুখ শক্ত করে বলল, তাই নাকি? জি, সবাই বাঁধছে। বিড়ালের গলায় ঘন্টার পরের পৃষ্ঠাটি আমি পড়ব। এটাকে বাঁধবে আমাদের পাড়ার একটা বিড়াল। যেরকম তার চেহারা সেরকম তার ব্যবহার, পড়াশোনা, খেলাধুলা সবকিছুতেই ভালো। আমরা সবাই মিলে তার জন্মদিনে এটা উপহার দিচ্ছি। সুন্দর হয়েছে না ঘন্টাটা? কি সুন্দর শব্দ শুনেন। টিংটিঙিয়ে ইঁদুর তখন ঘন্টাটা বাজিয়ে একবার শোনালো। সন্ত্রাসী বিড়াল চোখ লাল করে বলল, ঘন্টাটা দে। টিংটিঙিয়ে ইঁদুর ভয় পাওয়ার ভান করে বলল, কেন, কি করবেন? বিড়াল ধমক দিয়ে বলল, আমার মুখের ওপর কথা, দে বলছি। টিংটিঙিয়ে ইঁদুর ঘন্টাটা দেওয়ার আগে বিড়াল ছো মেরে তার হাত থেকে ঘন্টাটা কেড়ে নিয়ে নিজের গলায় বেঁধে ফেলল। তারপর চোখ লাল করে বলল, যা বেটা, ভাগ এখান থেকে। কত বড় সাহস, আমার এলাকায় থাকে, অথচ আমাকে কোনো উপহার না দিয়ে সে উপহার দেয় অন্য বিড়ালকে। দুর্বচন। সাধারণত বিড়াল নিজেই গলায় ঘন্টা বাঁধে। এবারে দেখুন, গল্পটা কি আসলেই আপনাদের কাছে ভালো লেগেছে? আমাদের মধ্যে জানা আমাদের গল্পগুলি কোনো সময় সুন্দর হয় না। তার জন্য আপনারা একটা অন্তত লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।